নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটি টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা স্কুল অফিসের টিফিনে সকালবেলা জলখাবারে যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো। এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে, আর এতটাই টেস্ট ভালো হয় যে একবার বানালে তোমরা কিন্তু রোজ রোজ বানাতে চাইবে, খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। তোমাদের কথা দিতে পারি যে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে রেসিপিটি শুরু করছি বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। এখানে তোমরা সরু দানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারো। আবার দিয়ে দিচ্ছি সুজির মধ্যে ওই একই বাটির হাফ বাটি টক দই। এবার দিয়ে দেবো দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল, তবে দেখো বন্ধুরা পুরোপুরি হাফ বাটি জল দিইনি, হাফ বাটি থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি আজকের এই টিফিন রেসিপি। মাত্র 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা তোমরা বানিয়ে নিতে পারবে সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন, যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। চাইলে তোমরা ডিনারেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারো বন্ধুরা। একবার বানালে দেখবে বন্ধুরা রোজ রোজ বানাতে মন চাইবে। এটা এতটাই ভালো লাগে খেতে, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই গরমে পারফেক্ট একটি রেসিপি, ভীষণ তৃপ্তি করে সবাই খাবে। তো এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 4-5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এতে সুজি অনেকটাই নরম হয়ে যাবে আর সুজি জল শোক করে অনেকটাই ফুলে যাবে। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, তোমাদের দেখাই। দেখো সুজি কিন্তু আগের তুলনায় অনেকটাই জল শোক করে ফুলেও গেছে আর সুজির দানা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে পুরোটাই নিয়ে নেব। এবার সুজির সঙ্গে দিয়ে দিব কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে বন্ধুরা ভীষণ ভালো টেস্ট আসে। তবে হ্যাঁ, যারা নারকেল পছন্দ করো না বা নারকেল খেলে সমস্যা হয় তারা নারকেলটা স্কিপ করতে পারো, বা হাতের কাছে না থাকলে তোমরা বাদ দিতে পারো। নারকেল ছাড়াও কিন্তু রেসিপিটা ভালো হয় খেতে, তবে বাদ বাকি উপকরণগুলো তোমরা অবশ্যই অ্যাড করবে। তো এবার দেখো নিয়েছি একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। পুরো গুঁড়ো দুধের প্যাকেটটা, পুরো গুঁড়ো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো টেস্ট আসবে। অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু তোমরা স্কিপ করবে না, দেওয়ার চেষ্টা করবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে খুব বেশি দিব না, চা চামচে 2 চামচ ব্যবহার করলাম। তবে মিষ্টিটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। মিষ্টি যদি একটু বেশি পছন্দ করো বন্ধুরা, তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়েও রাখতে পারো। এবার দেখো বন্ধুরা ওই একই বাটির প্রায় হাফ বাটির মতো এখানে জল দিয়ে দিচ্ছি। ওই মিক্সিং বোলটা ধুয়ে ওর মধ্যে জলটা ব্যবহার করলাম। এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে এলাম। এবার এই বোলের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্ব তোমাদের একটু তুলে দেখাচ্ছি। এবার ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না। এর থেকে এই ঘনত্ব একদম পারফেক্ট এই রেসিপির জন্য। আমার চ্যানেলে আজকে আসা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আমাকে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, আর একটা লাইক করে রাখবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ না দিলে যে কোনো রেসিপির কিন্তু স্বাদ বিষাদি হয়ে যায়, তো তোমরা তো সেটা ভালো করেই জানো। অবশ্যই এখানে লবণটা অ্যাড করতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কমিয়ে ব্যবহার করবে এই রেসিপির মধ্যে। খুব বেশি লবণ আবার কিন্তু বন্ধুরা নোনতা ভাব চলে এলে খেতে একদমই ভালো লাগে না। আজকে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে এই রেসিপিটা। একবার বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা, স্কুল অফিসের টিফিনে বাচ্চারা রোজ রোজ কিন্তু আবদার জানাবে রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য।
আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগার পর চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই বন্ধুরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা খুব সহজেই বানিয়েও নিতে পারবে। আমি কিন্তু খুব বেশি উপকরণ দিয়ে বানাই না, ঘরে থাকা বা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো শেয়ার করি, খুব কম সময়ের রেসিপি। তো দেখো লবণটা দেওয়ার পর ভালো করেই মেশানো হয়ে গেছে। এইভাবেই তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, আমি এখানে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করব। দেখো বন্ধুরা, বেকিং পাউডার পরিমাণটা তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। চা চামচের 4/1 খুব বেশি কিন্তু লাগবে না। তবে বেকিং পাউডার ছাড়াও তোমরা কিন্তু রেসিপিটা বানাতে পারো। বেকিং পাউডার ছাড়াও রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়। তবে একটু ব্যবহার করলে, বেকিং পাউডার একটু ব্যবহার করলে রেসিপিটা একটু নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে বেকিং পাউডার দেওয়ার পর মিশিয়ে নেব। মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা। এবার গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দেখো বন্ধুরা, এই সামান্য তেল চারদিকে একটু ছড়িয়ে দেব। তোমরা চাইলে ডোবা তেলেও তোমরা এই টিফিনগুলো ভেজে নিতে পারো বা এর থেকে কম তেল দিয়েও টিফিনগুলো ভাজতে পারো। তো দেখো চারদিকে ছড়িয়ে নেওয়ার পর তেলটা কিন্তু এখানে মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে অল্প অল্প করে এই ব্যাটার আমি এক সাইডে করে এইভাবে দিয়ে দেবো। এবার সাইড থেকে একটু গরম তেল উপরের দিকে ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, একে একে এগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে, কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। দেখো বন্ধুরা, 2 পিঠ কিন্তু সুন্দর করে আমার এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একইভাবে আরও কিছুটা করে অল্প অল্প করে ব্যাটার। একইভাবে এগুলোকে দেখো উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম অল্প সময় এগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে যায়, খুবই কম সময়ে। দেখো বন্ধুরা, এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে বন্ধুরা যতটা পরিমাণ ব্যাটার আছে আমি টিফিনগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবে, তারপর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আমি টিফিনগুলো তোমাদের একটা কেটেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। এতটাই ভালো লাগে যে বাড়ির বড় ছোট সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। যে কোনো টাইমে অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো কিন্তু দুটোর জায়গায় 4-5টা কখন সবাই খেয়ে ফেলবে বুঝতেই পারবে না, এতটাই টেস্টি হয়।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।